হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব একেবারে বাঙালিয়ানায় ভরপুর একটি অসাধারণ নিরামিষ রেসিপি, কলাপাতায় মোড়া নিরামিষ পনির পাতুরি। পাতুরির নাম শুনলেই প্রথমে মনে আসে সর্ষে বাটা দিয়ে ভেটকি মাছের পাতুরি, কিন্তু আজ আমরা সেই ঐতিহ্যবাহী স্বাদকে নিরামিষ রূপে তৈরি করব। তো এর জন্যে কী কী লাগছে চলুন দেখে নিই। প্রথমেই লাগবে কলাপাতা, এটা মাস্ট, লাগবেই আর কি। আর কলাপাতাটাকে আমরা কড়াইতে একটুখানি গরমে সেঁকে নেব, যাতে যখন পাতুরির জন্য আমরা কলাপাতাটাকে ভাঁজ করব তাতে ফেটে না যায়। আর এখানে আমি মিল্কি মিস্টের পনির নিয়েছি। এবার পনিরটা কেটে নিয়ে পরিমাণ মতো আমরা গ্রেটারে গ্রেট করে নেব। পনির পাতুরির জন্যে একটা মিশ্রণ লাগছে, যাতে আছে হলুদ সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ, কোরানো নারকেল 2 চামচ, কাঁচা লঙ্কা 3-4টে, লবণ স্বাদ মতো, সর্ষের তেল অবশ্যই লাগবে। আর লাগবে, আমি এখানে নিয়েছি পোস্ত নিয়েছি আর চারমগজ নিয়েছি। একটা ভালো মিশ্রণ আর কি আমরা মিক্সারে গ্রাইন্ড করে নেব, আর অল্প একটু টক দই। আর মূল রেসিপির জন্য পনির আমি এখানে 200 গ্রাম নিয়েছি। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, চিনি স্বাদ মতো, কাঁচা লঙ্কা আর কলাপাতা তো প্রয়োজন আগেই বলেছি। আর আপনি সুতো বা টুথপিক ব্যবহার করতে। প্রথমে কলাপাতাগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিন, তারপরে হালকা আঁচে কয়েক সেকেন্ড গরম করে নিন। এতে পাতাগুলো নরম হবে এবং ভাঁজ করার সময় পাতাগুলো ছিঁড়ে যাবে না। এবার সর্ষে 15-20 মিনিট ভিজিয়ে রেখে কোরানো নারকেল, কাঁচা লঙ্কা আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি আগে বলেছি সেগুলো নিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিন। আর মনে রাখবেন, সর্ষে যখন বাটছেন তাতে নুন আর হলুদ অবশ্যই দেবেন, না হলে সর্ষে বাটাটা তেঁতো হয়ে যায়। এবার একটি পাত্রে সর্ষে নারকেলের বাটা নিয়ে তাতে হলুদ গুঁড়ো, লবণ, চিনি, টক দই, একটু জিরে গুঁড়ো, এগুলো সব কিছু ভালো করে মাখিয়ে অন্তত 20-30 মিনিট ম্যারিনেট করে রাখুন পনিরটাকে। এবার কলা পাতায় মাঝারি আকারে কেটে নিন, প্রতিটি পাতার মাঝখানে পনিরের যে মিশ্রণটা দিয়ে রাখুন। তারপরে আরেকটু সর্ষের তেল দিন আর চেরা কাঁচা লঙ্কা বসিয়ে দিন। এবার চারদিক থেকে সুন্দর করে মুড়ে সুতো দিয়ে বা টুথপিক দিয়ে বেঁধে দিন। ব্যাস, এমন করে বাঁধবেন যাতে ওই সর্ষের তেল বা মিশ্রণ যেটা ভেতরে আছে সেটা যেন বাইরে বেরিয়ে না আসে। আর এখানে কাঁচা লঙ্কার স্বাদ আর সর্ষের তেলের স্বাদ, বাঙালি রান্না একদম ভরপুর হয়ে যাবে। একটি তাওয়া বা ননস্টিক প্যানে কম আঁচে গরম করুন এবং তাতে একটু সর্ষের তেল দিন। কলাপাতায় মোড়া পনিরের যে পাতুরিগুলো সেগুলোর দিয়ে দিন। প্রায় 10-15 মিনিট রান্না করুন, এপিট ওপিট উল্টে। তারপরে সাবধানে আরও 10-15 মিনিট অন্য দিকে উল্টেও রান্না করুন। কলাপাতা হালকা পুড়ে গাঢ় রং ধারণ করলে এবং মন মাতানো সুগন্ধ বেরোতে শুরু করলে বুঝবেন পাতুরি একদম রেডি। আপনারা ইচ্ছে করলে স্টিমারেও আর কি 15-20 মিনিট ভাপিয়ে নিয়ে পাতুরি তৈরি করতে পারেন। গরম গরম কলাপাতা খুলে ভেতরে সুগন্ধি পনির পাতুরি সাদা ভাত বা গোবিন্দভোগ চালের সাথে পরিবেশন করুন। উপরের 1 ফোঁটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। এই নিরামিষ পনির পাতুরি স্বাদে যেমন অনন্য, তেমনই স্বাস্থ্যকর এবং অতিথি আপ্যায়ন বা পুজোর ভোগ বা দুপুরের বিশেষ লাঞ্চের ব্যবস্থা থাকলে পারিবারিক আয়োজনের জন্য একদম উপযুক্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন বাঙালি নিরামিষ ও ঐতিহ্যবাহী রেসিপির জন্য আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর বাকি রান্নাটা দেখতে থাকুন।